প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। বরাবরের মতো জাতীয় দৈনিকের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের আজকের স্পোর্টস ডেইলি। চলুন তাহলে শুরু করা যাক। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে অলিম্পিকে যেতে দিচ্ছে না তার ক্লাব চেলসি, এমনই শিরোনাম হয়েছে একটি জাতীয় দৈনিকে। এই মুহূর্তে আর্জেন্টিনা দল ব্যস্ত সময় পার করছে কোপা আমেরিকার প্রস্তুতি নিতে। লিওনেল মেসি থেকে শুরু করে আনহেল ডি মারিয়া সবাই রয়েছে সেখানে। রয়েছে গত বিশ্বকাপের সেরা উদীয়মান পুরস্কার জেতা প্লেয়ার এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার এই নতুন সেনসেশনও ব্যস্ত রয়েছেন কোপা আমেরিকার প্রস্তুতিতে। তবে তার স্বপ্ন এর পরবর্তীতেই ফ্রান্সে হতে যাওয়া অলিম্পিকের দিকে। তবে তার ক্লাব চেলসি জানিয়ে দিয়েছে চেলসি সেই সময়ে তাকে নাও ছাড়তে পারে। আগামী 24 জুলাই শুরু হবে প্যারিসে অলিম্পিক, আর সেই সময় ক্লাবগুলো প্রাক মৌসুম সফরে ব্যস্ত থাকবে। আর চেলসি কোনোভাবেই চাইছে না এনজো ফার্নান্দেজ সেই সময়টা ক্লাবের বাইরে থাকুক। জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে নেদারল্যান্ডস। নেপালকে তারা 6 উইকেটে হারিয়ে হেসে খেলেই জয় পেয়েছে। টসে জিতে নেপালকে প্রথমে ব্যাটে পাঠিয়েছিল নেদারল্যান্ডস। নির্ধারিত 20 ওভারের মধ্যে 19 ওভার 2 বল খেলে মাত্র 106 রানে অল আউট হয়েছে নেপাল। 107 রানের জয়ের লক্ষ্যে মাত্র 4টি উইকেট হারিয়ে নেদারল্যান্ডস পৌঁছে যায় জয়ের বন্দরে। এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড মুখোমুখি হয়েছিল। প্রথম থেকেই বৃষ্টির বাগড়া বসে, খেলা দুবারের জন্য থেমে যায়। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে খেলা 10 ওভার করে নির্ধারিত হয়। 10 ওভারে ইংল্যান্ডের জন্য স্কোর দাঁড়ায় 109 রান। তবে ইংলিশ ব্যাটাররা এই 109 রান সংগ্রহ করতে নামার আগেই আবারও বৃষ্টি এসে থামিয়ে দেয় খেলা এবং শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়। এবারের টি-20 বিশ্বকাপে সবচেয়ে বড় বাধার নাম হতে যাচ্ছে এই বৃষ্টি। এই সময়টাতে যুক্তরাষ্ট্র খুবই টর্নেডো এবং বৃষ্টি প্রবণ। এই টর্নেডো বৃষ্টিকে মাথায় নিয়েই বিশ্বকাপটা কতটা নির্ঝঞ্ঝাটভাবে হবে তা এখন বড়ই চিন্তার বিষয়। দল বদলের গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার। ফরাসি ক্লাব পিএসজি থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিল নেইমার। তবে নেইমারের নামের প্রতি শব্দই যেখানে ইনজুরি, সেই ইনজুরি নেইমারের পিছু ছাড়ছে না। আল হিলালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত মাত্র 5টি ম্যাচে মাঠে নামতে পেরেছে নেইমার। তবে নেইমারকে ছাড়াই আল হেলাল এ পর্যন্ত জয় করে নিয়েছে 3টি শিরোপা। তাই গুঞ্জন উঠেছে নেইমার হয়তো দলবদল করতে পারে অথবা ক্লাব হয়তো নেইমারকে ছেড়ে দিতে পারে। তবে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, যা রটেছে বা যা শুনছেন তা সম্পূর্ণ মিথ্যা। আল হিলালের সঙ্গে এখনো আমার 1 বছরের চুক্তি রয়েছে এবং আশা করছি এই মৌসুমটা দুর্দান্ত কাটবে। ধারণা করা হচ্ছে আল হিলাল ছেড়ে নেইমার তার ছোটবেলার ক্লাব সান্তোসে যোগ দিতে পারেন। আর নেইমার বলছেন, সান্তোস আমার প্রিয় দল, আমি একদিন সেখানে ফিরে যাওয়ার ইচ্ছে পোষণ করি, তবে সেই সময়টা এখন নয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে বাকি রয়ে গেছে আমাদের পিক অফ দ্য ডে, আর পিক অফ দ্য ডেতে রয়েছে আমাদের ভারতীয় দল। প্রতিবার বিশ্বকাপের সময়ই ভারতের বিরুদ্ধে ভক্ত সমর্থক থেকে কখনো কখনো বা কিছু গণমাধ্যম থেকেও অনৈতিক সুবিধা পাওয়ার কথা উঠে থাকে। এই অভিযোগে বিদ্ধ হয় ভারত সব সময়। তবে এইবার খুব বড় পরিসরেই এই অভিযোগটা উঠল। সাধারণত ফ্যাসিলিটিস থেকে শুরু করে ম্যাচ ফিকচার সবকিছুতেই ভারতকে একটু এক্সট্রা খাতির করে থাকে আইসিসি। আসলে কি তা সত্য? ঘটনাটা আসলে কি? চলুন জেনে আসি বিস্তারিত। বিশ্বজুড়ে বেজে গেছে টি-20 বিশ্বকাপের দামামা। এর মধ্যেই শুরু হয়েছে ভারতের সঙ্গে বাকি দেশগুলোর ঝামেলা। বিশ্বকাপের গ্রুপ পর্বে 4 ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রথমটা তারা নিউ ইয়র্কে খেলেছে। 8 জুন দ্বিতীয় ম্যাচে ডালাসে তারা বাংলাদেশের মুখোমুখি হবে। এরপর ফ্লোরিডা ও সেন্ট লুসিয়ায় রাখা হয়েছে তাদের ম্যাচ। অর্থাৎ 4 ম্যাচ খেলার জন্য 4টি শহরে যাওয়া আসার সঙ্গে থাকতেও হবে লঙ্কানদের। সূচির প্রয়োজনে আইসিসির এই সিদ্ধান্ত তাদের মেনেই নিতে হচ্ছে। কিন্তু আইসিসি বা বিশ্বকাপের আয়োজকরা তাদের যাওয়া আসা ও থাকার জন্য সুব্যবস্থা করেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধসে যাওয়ার পর এমনই অভিযোগ করেছে লঙ্কানরা। ভারত তাদের গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টি খেলবে নিউ ইয়র্কে। শুধু তাই নয়, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে ভেন্যুর খুব কাছে। গাড়িতে মাত্র 14 মিনিটে অনুশীলনের জন্য স্টেডিয়ামে আসতে পারে তারা। অথচ শ্রীলঙ্কার যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে মাঠে আসতে তাদের সময় লাগে প্রায় 2 ঘন্টা। বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন লঙ্কানি স্পিনার মহেশ থিকসানা। তিনি বলেন, আমি দলটির নাম বলছি না, তবে তারা যেখানে থাকছে মাঠও সেখানেই, মাত্র 14 মিনিটের দূরত্ব। আমাদের টিমের হোটেল থেকে আসতে লেগেছে 1 ঘন্টা 40 মিনিট। আজও আমাদের ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়েছে। শ্রীলঙ্কা এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে হেরেছে। ওই ম্যাচে বিমান ধরে তাদের নিউ ইয়র্কে আসতে 7 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে।
তাদের রাত 8টার যে বিমান ধরার কথা ছিল তা ভোর 5টায় উঠতে পারেন তারা, যে কারণে ম্যাচের আগে গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং সেশন বাদ দিতে হয় শ্রীলঙ্কারদের। ওদিকে নিউ ইয়র্কের কন্ডিশনও অচেনা তাদের জন্য।